দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরকে ঘিরে বেড়ে ওঠা স্বপ্ন সময়ের বাস্তবতায় ক্রমেই ফিকে হয়ে আসছে। শুরুটা আশা জাগানিয়া হলেও এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দায় বয়ে বেড়াচ্ছে দফায় দফায় সময় ও ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত। প্রতি ইউনিট বিদ্যুতের আকাশচুম্বী দাম নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিশেষজ্ঞরা। আমরা এ বিষয়ে আরও কথা বলতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আইইএফ এর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আপনি প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছিলেন। একটি শুরুতে যদি এই প্রশ্নটি আপনার কাছে রাখি, এই বিদ্যুৎ সংকটের মধ্যে এই ধরনের বিদ্যুৎ আমাদের দেশে যুক্ত হবে জাতীয় গ্রিডটা আসলে নিঃসন্দেহে সুসংবাদ, কিন্তু বিষয়টি কপালে চিন্তার ভাঁজও তৈরি করে যখন আমরা দেখি প্রতিবেদনে সেখানে প্রতিদিন 10 থেকে 12 কোটি টাকার মতো সুদ যুক্ত হবে। এত টাকা সুদ দিয়ে এই প্রকল্পটা কতটা সাশ্রয়ী হবে, জনমুখী হবে? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, যেটা আপনি বলছিলেন যে সুসংবাদ, এটা গ্রিডে আসছে, আমরা এখান থেকে বিদ্যুৎ পাবো এবং এর একটা বড় অংশের সুবিধা আমরা আগামী সামারে পার্টিকুলারলি আমরা দেখতে পাবো। খরচ এবং ট্যারিফের যে কথাগুলো বলছিলেন, এক্ষেত্রে একটা তুলনামূলক চিত্র যদি দাঁড় করাই, অনেক দেশেই আপনি দেখতে পাবেন নিউক্লিয়ারের খরচ আমাদের যে খরচ হয়েছে তার চেয়ে বেশি। স্লোভাকিয়া ফর এক্সাম্পল, সেখানে যদি 2025-এর যে বেঞ্চমার্ক কস্ট আছে সেটা যদি কম্পেয়ার করা হয়, তাহলে তাদের ওখানে 2400 মেগাওয়াট যদি এই মুহূর্তে করা হয়, তাহলে সেটার খরচ আমাদের চেয়েও 20% বা 25% বেশি হবে। আর আরেকটি কারণ আমাদের খরচ বাড়ার, সেটা হচ্ছে আমরা তো পুরোটাই আমদানি নির্ভর টেকনোলজি, এবং আমাদের যে নলেজের যে বিষয়টা, সেখানেও আমাদের সিগনিফিকেন্ট গ্যাপ আছে। আমাদের পুরোটা নলেজটাও সেটা আমাদের আনতে হয়েছে ওদের থেকে। দ্যাট মিনস ওদের টেকনিক্যাল হ্যান্ড এবং ওয়ার্কার তারা কাজ করেছে, আমাদেরকে সাপোর্ট করেছে নলেজ ট্রান্সফার এবং এই প্রসেসে। সো সব মিলিয়ে এটা একটা খরচের প্রকল্প, এটা বলতে দ্বিধা নেই। তবে আরেকটি বিষয় হচ্ছে, খরচ বাড়ার জন্য যেহেতু এটা ডলারের সাথে লিঙ্কড এবং ডলার ডেনোমিনেটেড প্রকল্প হওয়াতে, যেটা 80 টাকা ছিল এক সময় ইউএসডি টু বিডিটি কনভার্সন, সেটা এখন 122 টাকা 75 পয়সা বাংলাদেশ ব্যাংকের রেট অনুযায়ী। কাজে এটা খরচ বেড়েছে। তবে ট্যারিফের যে বিষয়টা, সেটা প্রথম দিকে আশা করা হয়েছিল এটা হয়তো 4-5 টাকা হবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আপফ্রন্ট যে কস্ট বা ওভারনাইট কস্ট যেটাকে বলা হয়, সেটা প্লাস আমাদের এখানে যেই লোকগুলো কাজ করবে এই 50-60 বছর, তাদের যে খরচ, প্লাস এখানে ইন্স্যুরেন্স কস্ট আছে, ফিউল কস্ট কিছুটা আছে, সেটা আমাদের কোল এবং ইয়ের মতো সেরকম না, বাট মাইনর লেভেলের আছে, প্লাস বর্জ্য ব্যবস্থাপনা, সবকিছু যদি বিবেচনা না হয়, আমার ধারণা এটা খরচটা হয়তো 8 টাকা থেকে 10 টাকার ভিতরে কোনো একটা জায়গায় থাকবে। বাট এটা যেহেতু পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন এখনো নেই, ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তবে এটার খরচ আমাদের যে অ্যাভারেজ জেনারেশন কস্ট আছে 12 টাকা বিদ্যুৎ খাতে, গত অর্থ বছর যেটা আমরা দেখেছি তার চেয়ে কম হবে ডেফিনেটলি। নিঃসন্দেহে আমরা চাই সেভাবে হোক, কিন্তু একটা বিষয় আমরা বলতে চাই যে এখনো পর্যন্ত যেখানে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হয়, সেই ভর্তুকি দিয়ে আসলে আমাদের এই বিদ্যুৎ খাতটাকে কতটা অর্থনীতি বান্ধব করে তোলা যাবে? এটা কয়েকটা ফ্যাক্টর চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, এটার খরচ যদি আমরা 10 টাকার ভিতর রাখতে পারি বা 10 টাকার কমে রাখতে পারি, তাহলে আমাদের যে অ্যাভারেজ জেনারেশন কস্টটা আছে 12 টাকার উপরে, সেটার চেয়ে এটা কম হবে। তার মানে ওখানে আমরা 2 টাকার একটা মার্জিন সেভ করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যেহেতু ফসিল ফুয়েল আমদানি করতে হবে না এই 2400 মেগাওয়াটের এগেইনস্টে দীর্ঘ সময় ধরে, সেখানেও একটা এটা ন্যাচারাল হেজ হিসেবে কাজ করবে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ফসিল ফুয়েলের দাম বাড়লেও সেটার ইফেক্ট এখানে পড়বে না। কিন্তু সবচেয়ে যে বড় জায়গা আমাদের বিদ্যুৎ খাতের জন্য, সেটা হচ্ছে যে আমাদের সিগনিফিকেন্ট বেজ লোড ক্যাপাসিটি আছে, এর সাথে এই 2400 মেগাওয়াটের একটা বেজ লোড ক্যাপাসিটি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সামনের দিনগুলোতে বিদ্যুৎ খাতের পরিকল্পনা করার জন্য সুবিধা হবে। অর্থাৎ সামনের দিনগুলোতে যে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে ট্রানজিশন করতে চাচ্ছি, সে জায়গায় আমরা এটা প্রপারলি প্ল্যান করতে পারবো, গ্রিড মডার্নাইজ করে গ্রিডে রিনিউয়েবলকে ইন্টিগ্রেট করা, প্লাস হচ্ছে ডিসেন্ট্রালাইজড রিনিউয়েবলস এবং অন্যান্য সুবিধাগুলোকে আমরা নিয়ে গ্র্যাজুয়ালি আমরা বিদ্যুৎ খাতে সাশ্রয়ী করা এবং সাস্টেনেবল করা সেদিকে যেতে পারবো। নিশ্চয়ই শফিকুল আলম, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।